বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের জল দিচ্ছি, রাত্রে আমি তো বিশেষ করে সন্ধ্যের সময় জল দিই, তাতেও দেখুন সকাল 8টা না 9টা হতে হতেই গাছ এরকম ঝিমি পড়ছে, গাছের গোড়ার মাটি দেখুন শুকিয়ে যাচ্ছে। আমি আজকে দুর্দান্ত টিপস বলবো, সেটা আমরা গরমকালে খেয়ে থাকি। এটা যদি আপনারা গাছের গোড়ার মাটিতে দেন তাহলে গাছের গোড়ার মাটি তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান তো পাবি, তার সঙ্গে গাছের গোড়ার মাটি ময়েস থাকবে। দেখুন এই যে তরমুজের খোসাগুলো, এই তরমুজের খোসাগুলো তো আমরা ফেলে দিই, এইগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ার মাটিতে এইভাবে দিয়ে দিন, এতে দুর্দান্ত মালচিংয়ের কাজ করবে। তাই আমি বলবো বন্ধুরা, এই সব জিনিসগুলো আপনারা অবহেলা করবেন না, ফেলে দেবেন না। এটা আমাদের বাগানের গাছে কাজে লাগান এবং গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানও এইগুলো পেয়ে যাবে। এটাতে যখন জল দেবো এর পুষ্টি উপাদানগুলো পৌঁছতে পৌঁছতে তার পুষ্টি পেয়ে গাছটা আরও সবুজ সতেজ হয়ে যাবে। আমি এইভাবে এই গাছের পরিচর্যাগুলো সমস্ত গাছই বাগানে এই গরমের সময় করে থাকি, তাই গাছ আমার বেশ সুস্থ থাকে। কিন্তু সমস্ত বাগানে এত গাছ হয়ে গেছে, তরমুজ তো প্রতিদিন খাওয়া হয় না বন্ধুরা, তাই যখন খাওয়া হয় তখন আমি এইগুলো নিয়ে গাছে দিই, আর কিছুটা আমি লিকুইড খাবার হিসাবে ব্যবহার করি। আপনারা অবশ্যই করবেন। এই গরমে আমাদের যেমন শরীরকে ঠান্ডা রেখে এই তরমুজ খুবই উপকার আমাদের শরীরের জন্য, তেমনি গাছের জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।